যার উজ্জ্বল উপস্থিতি এই মুহূর্তে গোটা মঞ্চটাকে ভরিয়ে তুলবে আলোয়। কানায় কানায় এতটুকু অন্ধকার থাকলেও সেটা দূর হয়ে যাবে তার এক টুকরো উচ্চারণে। সেই উজ্জ্বল ব্যক্তিত্ব এই মুহূর্তে আসবেন আমাদের মঞ্চে। আমরা সবাই মুগ্ধ হব, রঙিন হব, আলোকিত হব। তার পরিচয় নতুন করে বলা একেবারেই বাহুল্য মাত্র, তবুও অনুষ্ঠানের রীতি অনুযায়ী স্পেশাল এভি প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আসুন আমরা দেখে নিই পরবর্তী যে ব্যক্তিত্বের উপস্থিতি আমাদের এতটা আনন্দ দেবে। এভি প্রেজেন্টেশন। A Red Wine Entertainment Initiative Tobin presents Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Herbal, Boshak Interiors, Khupumoni Sidur o Alta। আমি সেই মেয়ে, বিভাগ বুস্ট এনার্জি সাপ্লাই। এইবার স্টেজে আমরা এমন এক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাবো যিনি তার গানের গলার মাধ্যমে মুগ্ধ করেছেন আপামর ভারতবর্ষ তথা বিশ্বকে। তিনি সাধারণত ইন্ডিয়ান পপ, ফিল্মি, জ্যাজ জনারের মাধ্যমে প্লেব্যাকে গেয়েছেন বহু ভারতীয় চলচ্চিত্রে। অথচ অদ্ভুতভাবে এই গায়িকাকেই একদিন স্কুলের মিউজিক ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল তার ভারী গলার জন্য। আবার এই মিউজিক আইকন কোনোদিন প্রপার ট্রেনিংও পাননি, তবে বাড়িতে ছিল পপ মিউজিক শোনার কালচার। বিশেষত রেডিও সিলন ছিল তার প্রিয় রেডিও স্টেশন। তাই শুনেই ইচ্ছে জাগে গানের জগতে আসার। তবে ওনার এক প্রতিবেশী ডিসিপি এস.এম.এ পাঠানের কন্যার হাত ধরে তার হিন্দি শেখা ও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের তালিম পাওয়া, এই দুটো কালচারের যুগলবন্দি 90s ভিন্ন স্বাদের পপ মিউজিক নিয়ে আসে আমাদের কাছে এই শিল্পীর হাত ধরে। ইনি সঙ্গীত জগতে পা রাখেন বড় দিদির হাত ধরেই। তিনি এই মহিয়সী নারীর পরিচয় করান সেই সময়কার মোস্ট পপুলার রেডিও অ্যানাউন্সার আমিন সায়ানির সাথে, আর তিনি ওনাকে রেডিও সিলনের ওভালটাইন মিউজিক অ্যাওয়ার্ডে গান গাওয়ার সুযোগ করে দেন এবং এই সঙ্গীত শিল্পী মকিংবার্ড হিল নামে একটি গান উপস্থাপন করেন। তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। তারপর তিনি চেন্নাইয়ের একটি ছোট্ট নাইট ক্লাবে গান গাওয়া শুরু করেন। এরপরেই তিনি ক্যালকাটার ট্রিঙ্কাস নামক নাইট ক্লাবে গান গাওয়া শুরু করেন এবং এরপরে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাইট ক্লাবে নিয়মিত গান করেন। পরে তার এঙ্গেজমেন্টের পর দিল্লির ওবেরয় হোটেলে গানের জন্য আমন্ত্রিত হন, যেখানে নবকেতন ইউনিটের মেম্বারদের ও দেবানন্দের প্রথম প্লেব্যাক গান গাওয়ার সুযোগ তিনি অর্জন করেন। এরপর আর ঘুরে তাকাতে হয়নি। এরপর থেকে গাইতে শুরু করেন একের পর এক পপুলার গান, যার মধ্যে হরে রামা হরে কৃষ্ণা, রাম্বা রাম্বা হো হো, হরিয়ম হরি সহ বিভিন্ন হিন্দি গান রয়েছে। এমনকি অনেক ইংলিশ গানও তিনি গেয়েছেন তার এই মিউজিক্যাল ক্যারিয়ারে। তবে এই নারী আমাদের বাঙালির গল্পকে শতগুণ বাড়িয়ে দিয়েছেন নিজের ভাগ্যরেখার ওপর থার্ড আইয়ের জায়গায় কলকাতার আদ্যক্ষরকে নিজের শৃঙ্গারের টিপে স্থান দিয়ে। তার এই কাজকে সম্মান জানানোর জন্য শ্রীমতী উষা উত্থুপকে ডেকে নেব বঙ্গ নারী সম্মান 2024 এই মঞ্চে বুস্ট এনার্জি সাপ্লাইজ ক্যাটেগরির এই সম্মান অর্পণ করবার জন্য। মঞ্চে শ্রীমতী উষা উত্থুপ,
যার নামের সাথে আর নতুন করে পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই, তার নামের মধ্যে দিয়েই তিনি মহিয়ান। এই মুহূর্তে বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 এই বিশেষ অনুষ্ঠানে মঞ্চে শ্রীমতী উষা উত্থুপ। রেড ওয়াইন ইনিশিয়েটিভ, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ, টবিন প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 এই মঞ্চে এই মুহূর্তে সম্মাননীয়া শ্রীমতী উষা উত্থুপকে সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন টবিনের তরফ থেকে মিস্টার অসীম দে, মিস্টার শীর্ষেন্দু বর্মন এবং মিস্টার অরিন্দম সিংহ রায়। তাকে বঙ্গনারীর এই বিশেষ স্যাশটি পরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর সুদৃশ্য ট্রফিটি অর্পণ করা হবে তার হাতে এবং তুলে দেওয়া হবে টবিন পিগাস হার্বালস খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হবে পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকেও। একে একে তার হাতে উপহার তুলে দেওয়া হবে, তার আগে স্যাশটি পরিয়ে দেওয়া হচ্ছে। সোজা করে একটু পরিয়ে দিতে অনুরোধ করি তাকে। আমরা যখনই তাকে দেখি মঞ্চে কিংবা টিভির পর্দায় কিংবা কোনো অনুষ্ঠানে বারে বারে আনত হই তার কাছে, তার এই পাহাড় প্রমাণ কীর্তির কাছে। তার অদম্য জেদ এবং ভালোবাসা, সঙ্গীতের প্রতি অনুরাগ আপামর ভারতবাসীকে মুগ্ধ করে চলেছে বহু বছর ধরে, এবং যে মুগ্ধতার কোনো ইতি নেই, যেই মুগ্ধতার কোনো পরিশেষ নেই, এক অন্তহীন ভালো লাগায় তিনি আজও আমাদের আবিষ্ট করেন, শুধুমাত্র তার কাজের মধ্যে দিয়ে নয়, তার ব্যবহারের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, এবং বাংলা ও বাঙালির প্রতি তার অন্তহীন ভালোবাসার মধ্যে দিয়ে। শ্রীমতী উষা উত্থুপ, তার হাতে একে একে সেই প্রীতি উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি পিয়ালকেও অনুরোধ করছি একই সাথে এই সম্মান তাকে বিশেষ উপহার তুলে দেওয়ার জন্য। পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে এই উপহার তুলে দিচ্ছেন পিয়াল নিজে। এইবার তার সেই মোহময় কণ্ঠে আমরা শুনবো তার কথা। তার প্রতি আমাদের ভালোবাসা, তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি আমাদের অনুরাগ কখনো ফুরবে না, কারণ যে মানুষটির নাম উষা উত্থুপ, তার নিজের কাজের মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে তিনি আমাদের সবার একান্ত স্বজন। আমি তাকে অনুরোধ করব কিছু কথা বলবার জন্যে, এবং অবধারিতভাবে তার কণ্ঠসুধা আমাদের নিশ্চয়ই আজকে বঞ্চিত করবে না। আমি তাকে কিছু কথা বলতে অনুরোধ করি, আমাদের অনুরোধ তার কাছে রক্ষিত হবে যথাযথভাবে। শ্রীমতী উষা উত্থুপ। Hi everybody, নমস্কার, নমস্কারম, সত শ্রী আকাল, সালাম আলাইকুম। আমি ধন্যবাদ জানাই টু দিস অ্যামেজিং বঙ্গনারী সম্মান। এত ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছি আজকে আমি। ইটস রিয়েলি বিউটিফুল। You don't have to put the music, the sound high. हम कंट्रोल कर लेंगे जहाँ पे भी हैं। हाँ, thank you. लोकेरा भावे that this voice needs a little bit more effect. मुझे कोई effect नहीं चाहिए. Effect आप ही हैं हमारे लिए. For 54 years, ladies and gentlemen, I've been singing, and it's all because of you. आपके आशीर्वाद के बगैर हमारा कुछ नहीं होता, और सभी लोग जानते हैं. This is the same line I give everybody, but it's the truth, and all the artists sitting in front will agree with me कि ऑडियंस के बगैर कुछ नहीं होता, एंड जी म्यूजिशियंस के बगैर हमारे लाइफ इज़ एब्सोल्युटली ज़ीरो, एंड हमारे टेक्नीशियंस जो हैं साउंड एंड लाइट्स के लिए, उनके लिए ज़ोर से तालियां, जो इतने फैंटास्टिकली सारे प्रोग्राम चलाए हैं. एंड व्हाट अबाउट आवर एंकर, ही इज़ एब्सोल्युटली ब्रिलियंट. लेट्स हैव अ बिग हैंड फॉर हिम, लेडीज एंड जेंटलमैन. This Bongonari is really marvelous for me, ladies and gentlemen, and so I want to say thank you to each and every one of you for giving me this great, great honor. After getting the Padma Bhushan and being recognized by the country and the government, और क्या चाहिए मुझे?
लोग सोचते होंगे कि पद्म भूषण के बाद कोई अवार्ड नहीं चाहिए, नहीं, मुझे रोज़ चाहिए, रोज़। आपकी हर एक ताली हमारे लिए अवार्ड है, लेकिन आज की अवार्ड इज़ वेरी वेरी स्पेशल। थैंक यू सो मच टू ऑल ऑफ यू, क्योंकि द अवार्ड मेक्स इट reassures you कि हाँ, जो love and affection and bhalobasha and सम्मान, when you give it with your heart and you get it in return, it's just beautiful. Thank you so much. With all gratitude and binumrata, আমি বলি কৃতজ্ঞতা জানাই and সত্যি আমি অভিভূত আজকে। আমার শাড়িটা ভালো লাগলো, নতুন শাড়ি আজকে, especially for all of you. Thank you so much for this. और है आपको पूछना भी नहीं पड़ेगा दूटो लाइन, कारण आई एम हियर ओनली बिकॉज ऑफ माई सिंगिंग। कोई भी मुझे बुलाते नहीं। प्लीज कट दैट साउंड, प्लीज। आर यू डूइंग द साउंड? जस्ट कट द इफेक्ट, आई डोंट नीड दैट। इफेक्ट काट लीजिए, हाँ इफेक्ट काट लीजिए, नो रिवर्ब। जी, it's so beautiful to be here because nobody calls me because I'm beautiful like the dancers and the actresses here, जिनको इतने अच्छे beautiful awards मिले यहाँ पे, लेकिन मुझे बुलाते हैं not because I'm yeah, just a piece of entertainment, but because they all love me and all of you want me to sing. যদি আপনারা বলবেন না এ গাইতে হবে না, সত্যি ওই দিন আমি শেষ হয়ে যাব। आई वॉन्ट टू सिंग, आई लिव टू सिंग ऑन द स्टेज रियली। और अगर आप पूछते भी नहीं तो मैं गाना गा लेती ज़रूर। आप बताइए कौन सा गाना गाएं? क्या हाँ ओके, हाँ आप गाइए ना हमारे साथ। आइए आइए ऊपर आइए। आप सब हमारे लिए डार्लिंग्स हैं। There's no gender for darling, ladies and gentlemen. Oh, I mean, Shutti, I'm very happy with my sari today. नूतन साड़ी तो feeling very happy. हाँ, तो बिल्कुल ऐसा लगता है कि हाँ मैं घर आ गई हूँ आप लोग सबके सामने। So what shall I say? Except song many years ago जो हमारी लाइफलाइन हो गई है, तो वो गाऊंगी मैं ज़रूर। दोस्तों से प्यार किया, बंगो नारी सम्मान से बहुत प्यार किया, जो भी किया हमने किया, बोलिए शान से, बोलिए। अच्छा दूसरा सुर में बोल दिया। But I love you anyway, whether you say it in this sur or that sur. कहाँ से आ रहा है ये? हाँ अरे वाह, कोई नहीं कोई माइक्रोफोन ऑन है उसी के लिए सब। ओके, so that was one. Then I'll always like to sing. আপনারা জানেন না কিন্তু আমার সব অ্যালবামে there's always a song on Kolkata. One of my oldest songs is আহা তুমি সুন্দরী কত কলকাতা। You know the song? Yeah. And then sing it, no? Aha, if sur is not okay for you, aha tumi সুন্দরী কত কলকাতা, এখানে পথে ঘাটে মিছিল সারি সারি, হকার ফুটপাতে বেঁধেছে ঘর বাড়ি, তবু তুমি সুন্দরী কত 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 কলকাতা। That's right. কত দিন হয়ে গেছে। This song is 54 years old and it's been made by, not 54, 50 years old, written by Miltu Ghosh, and of course the music was done by Ajit Ghosh. वैसे हमारे हर एक एल्बम में कुछ न कुछ कोलकाता के बारे में है।
There is another song written by Chandradad, that is Chandrakanta Nandi. দিদি ভাই কলকাতায় আমায় তুমি যেতে বলো না, দিদি ভাই কলকাতায়, নো তালি নো গানা, যেতে আমি বলো না, কলকাতারে চলা কলা হাল ফ্যাশনের চলা বলা, হাল ফ্যাশন, he made me say it like that. কিছুই আমি বুঝি না, না না, দিদি ভাই কলকাতা আমায় তুমি যেতে বলো না. And this was written by Puritosh Rai. কত দিন বলো তো? It's years and years since I've sung these songs. And then there was another beautiful song, which of course was written by Ratan Saha, and it goes like this. Kolkata, Kolkata, don't worry, Kolkata, amra tomari Kolkata. Hey, শহরে রানী গো, আমরা তোমায় জানি গো, তুমি যে নয়া রূপ কথা. Is that right? Kolkata, আমরা তোমারি Kolkata. That's right. Amra Tomari Kolkata. Let us keep Kolkata clean, green, peaceful, secular, and beautiful brotherhood of man. Is that possible? We can do it, right? So let's do it. And now, for all the darlings over here, let me sing for you. Anybody here? Oh, the folk singers here. Well, he can't sing darling, but he can dance to that. So you're a darling also. আমরা কিন্তু উষাদির এই লাইন ধরে বলতে পারি যে শহরের দিদি গো, আমরা তোমায় চিনি গো, তুমি যে নয়া রূপ কথা. Thank you so much. ये सब तो वो खूबसूरत लड़कियों के होता है ना. What is that? Miss World. कौन सा? No, Miss World, Miss Femina, Miss Universe, ऐसा होता है. तो Miss Music. As far as I'm concerned, इतना तो ज़रूर कह सकती हूँ. आप बोलिए. Miss Music. आप बोलिए. না, আমরা এতদিন পর্যন্ত মিস ইউনিভার্স, মিস ফেমিনা এই ধরনের নানা রকম বিউটি কন্টেস্টেন্টদের এইগুলো পড়তে দেখেছি, কিন্তু আজকের এই অনুষ্ঠানে মিস মিউজিক উষা উত্থুপকে এই সম্মান তুলে দেওয়া হলো. মিস মিউজিক উষা উত্থুপ আমাদের প্রাণের, আমাদের মনের খুব কাছের একজন, যিনি তার গানের মধ্যে দিয়ে হয়ে উঠেছেন আমাদেরই স্বজন. থ্যাংক ইউ. ऐसा ही होता है, लेकिन हमारे जीवन में सच्ची दिल से मैं कहूँ, देर इज नो वोटिंग, नो इलेक्शन, नो बूथ रिगिंग, किच्छु नहीं. We win hands down every time, right? The music party and the entertainment world, we win all the time, ladies and gentlemen. So especially dedicated to all of you. Yes, it was really wonderful to see the. मैं वहाँ पे बैठी थी. I saw everybody get their award और मैं सोच रही थी हमको कभी मिलेगा. एटलीस्ट हम ही सत्य कथा बोली है. सभी आर्टिस्ट को ऐसा ही लगता है कि हमको कभी मिलेगा. मिल गया. थैंक यू सो मच. डार्लिंग, आंखों से आंखें चार करने दो, रुको ना मुझको प्यार करने दो. बेकैफ है बहारा, बेचैन जाने जा रहा, बुलबुलों को अभी इंतजार करने दो. डार्लिंग, आंखों से आंखें चार करने दो, रुको ना मुझको प्यार करने दो. সত্যি করে যদি আমরা সবাই in the whole world, especially after COVID, अगर हम लोग सब मिलके कहें कि रोको ना मुझको प्यार करने दो. সত্যি যদি আমরা এটা মানি from the heart, there should be no fighting. इतना समय है झगड़ा करने के लिए और इतना थोड़ा टाइम प्यार करने के लिए. Let's have more time of loving, okay? Love you all very much. Thank you so much for this great award. Come here, beautiful.
ठीक से किया मैंने पोज? और सब लोग बोलते हैं थैंक यू मम्मी, थैंक यू डैडी, थैंक यू डायरेक्टर। मैं कहती हूँ थैंक यू टू द साउंड मैन। থ্যাংক ইউ। আমরা ধন্য, আমরা এই মুহূর্তটার জন্য সত্যি নিজেদের ভাগ্যবান বলে মনে করছি। আরেকবার জোরে হাততালি হয়ে যাক শ্রীমতী উষা উত্থুপের জন্য।